ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত, বিতর্কিত ও আবেগঘন ধর্মীয় স্থাপনাগুলোর একটি বাবরি মসজিদ। 500 বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, রক্তাক্ত সহিংসতা ও দীর্ঘ আইনি লড়াই। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ আবারও আলোচনার কেন্দ্রে। 1992 সালের 6 ডিসেম্বর আসলে কি ঘটেছিল, যে ঘটনার প্রতিধ্বনি আজও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নাড়িয়ে দেয়? রাম মন্দিরের উদ্বোধনের পর বাবরি মসজিদের অধ্যায় কি আসলেই শেষ, নাকি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে নির্মিত হতে যাওয়া বাবরি মসজিদ সেই পুরনো বিতর্ককে আবারও ফিরে আনছে? এই প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়া যাক। 1528 সালে মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার সরজু নদীর তীরে নির্মাণ করেন একটি বিশাল স্থাপনা, যা পরবর্তীকালে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। মুঘল স্থাপত্য শৈলীর গৌরবময় নিদর্শন হিসেবে মসজিদটির 3টি বৃহৎ গম্বুজ, সূক্ষ্ম অলঙ্করণ এবং প্রাকৃতিক শব্দ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের অনন্য নকশা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। মসজিদটি নির্মিত হওয়ার পর দীর্ঘ 4 শতাব্দীরও বেশি সময় অযোধ্যায় মুসলিম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। স্থাপত্যটির সৌন্দর্য, ঐতিহাসিক তাৎপর্য এবং আধ্যাত্মিকভাবে সমন্বয়ে বাবরি মসজিদ ধীরে ধীরে হয়ে ওঠে এলাকার একটি সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী প্রতীক। সাল 1853 প্রথমবারের মতো বাবরি মসজিদকে ঘিরে মন্দির মসজিদ বিরোধ প্রকাশ্যে রূপ নিতে শুরু করে। হিন্দুদের একটি অংশ দাবি তুলে যে অযোধ্যার এই স্থানটি ভগবান রামের জন্মস্থান। এই দাবিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ প্রশাসন উভয় সম্প্রদায়ের জন্য উপাসনার স্থাপনা আলাদা করে দেয়, যাতে সংঘাত এড়ানো যায়। তবে এই প্রশাসনিক ব্যবস্থা সাময়িক সমাধান দিলেও বিরোধের মূল কারণ থেকে যায় অমীমাংসিত। ধীরে ধীরে তীব্রতা জমতে থাকে, যা পরবর্তী সময়ে বড় ধরনের দ্বন্দ্বের ভিত্তি তৈরি করে। 1949 সালের 22 ডিসেম্বর গভীর রাতে অযোধ্যার বাবরি মসজিদের ভেতরে হঠাৎই রাম সীতার মূর্তি দেখা যায়। কে বা কারা এই মূর্তি স্থাপন করেছিল তা আজও স্পষ্ট নয়। তবে হিন্দু সংগঠনগুলো এই ঘটনাকে অলৌকিক বলে ঘোষণা করে এবং সেখানে পূজার দাবি তুলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন মসজিদের মূল দরজায় তালা লাগিয়ে দেয় এবং মুসলমানদের প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় একের পর এক আইনি লড়াই। 1950 সালে হিন্দু পক্ষ পূজার অধিকার নিশ্চিত করার জন্য মামলা করে। 1961 সালে মুসলিম ওয়াকফ বোর্ড মসজিদের সম্পূর্ণ মালিকানা পুনরুদ্ধারের জন্য আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ টানাপোড়েনের পর 1986 সালে আদালত মসজিদের তালা খুলে হিন্দুদের পূজার অনুমতি দেয়। এই সিদ্ধান্তের ফলে বিরোধ নতুন মাত্রা পায় এবং ধীরে ধীরে এটি ধর্মীয় প্রশ্ন থেকে সরে গিয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি দুঃসময়। অযোধ্যায় জড়ো হন 1.5 লাখেরও বেশি করসেবক বা হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক কর্মী। উত্তেজনা, ধর্মীয় উন্মাদনা এবং রাজনৈতিক বিভাজনের মধ্যেই কয়েক ঘন্টার ব্যবধানে হিন্দুত্ববাদীরা 16 শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে। 1993 সালে ভারতীয় কেন্দ্রীয় সরকার জমিটি দখল করে। এর পরবর্তী বছরের মধ্যে বহু পক্ষ আদালতে নিজেদের দাবি উপস্থাপন করে। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট ঐতিহাসিক রায়ে জমিটি 3 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। রামলালার পক্ষে নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষে নির্ধারণ করা হয়, তবে এই রায় স্থায়ী হয় না। পরে ভারতের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে। দীর্ঘ 134 বছরের আইনি লড়াই শেষে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করে। 2024 সালে অযোধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় উদ্বোধন করা হয় রাম মন্দির। এটি দাঁড়িয়েছে সেই স্থানে যেখানে একসময় ছিল 500 বছরেরও ঐতিহাসিক বাবরি মসজিদ।
বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ আবারও রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। প্রায় 300 কোটি রুপির ব্যয়ে নির্মাণ পরিকল্পিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় গত 6 ডিসেম্বর বাবরি ধ্বংসের ঐতিহাসিক দিনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 40,000 মানুষ। স্থানীয় ও অনলাইন অনুদান থেকে ইতিমধ্যে সংগ্রহ হয়েছে 93 লাখ রুপি। নগদে গণনা করা হয়েছে প্রায় 1,10,00,000 রুপি। এমনকি একজন ব্যবসায়ী 80 কোটি রুপি দানের আগ্রহ প্রকাশ করেছেন। বিতর্কের শুরু 1953 সালে হলেও 2025 সালে এসেও বাবরি মসজিদ নামটি যেন ইতিহাসের তীব্র আলোচনার বিষয়। ইতিহাস সবসময় অতীতের গল্প নয়, কখনো কখনো তা বর্তমানকেও ঢেলে সাজায়। বাবরি মসজিদের ইতিহাস যেন তারই জীবন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।